আজকে বানাচ্ছি সাদা পোলাও, আমার স্টাইলে হোয়াইট পোলাও। তো তার জন্য আমি পেঁয়াজটার ফার্স্টে বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ কাটা আছে, সাদা তেলে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আরও হবে, পেঁয়াজটা বেরেস্তা হোক। আর ততক্ষণে আমি এখানে চালটাকে, গোবিন্দভোগ চাল, জলে ভিজিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। চালটা আছে থাক, চালটার ডবল আমি এরপরে জল নেব। যতটা চাল নিয়েছি তার ঠিক ডবল জল। তো এটা আমি জল ঝরিয়ে রেখেছি। এখন আগে আমার বেরেস্তাটা হয়ে যাক, লাল লাল করে হবে আর পুড়ে না যায়। আমি এখানে সাদা তেল আর ঘি মিশিয়ে দিয়েছি, দুটো মিশিয়ে। সাদা তেল যেটা পেঁয়াজ ভাজার বেরেস্তা করবার যে তেলটা ছিল ওটাই ইউজ করেছি, তার সাথে ঘি মিশিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে একসঙ্গে করে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, মানে দারচিনি, লবঙ্গ, এলাচ, সেগুলো ফোড়ন দিয়ে দেবো। মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, ফোড়নটা। এবার আমি এর মধ্যে 1 চামচ মতো আদা রসুন বাটা। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আমার ধুয়ে রাখা, জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চালগুলোকে এবার একটু ভালো করে আমি ভেজে নেব। এটা সাদা, ওই জন্য আমি এতে কোনো কালার, হলুদ কিছু ইউজ করব না। অনেকে এইটাতে জলের সাথে দুধ মিশিয়েও দেয়, আমি আর দুধ দিই না। দুধটা দিলেও ভালো লাগে, লিকুইড দুধ বা গুঁড়ো দুধ, সেটা দিলেও ভালো লাগে। এবার এটাকে ভালো করে ভাজতে হবে যাতে সব মশলার সাথে ভালো করে মিশে যায়। দেখো চালগুলো ভাজা হচ্ছে ভালো করে। যখন খুব ভালো মতো তেল ছেড়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে, সেটা নিজেকে বুঝে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর তার সাথে এখানে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেগুলোকে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব আবার। এ দেখো চালগুলো ভাজা ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারছো কালারটা। এবার আমি যে জল গরমটা করে রেখেছি, মানে যতটা চাল তার ঠিক ডবল জল, সেটা আমার গরম করা আছে, এটা আমি এতে দিয়ে দেব। গরম জলটা আমি দিয়ে দিয়েছি। দেখো ফুটছে টকবক করে, জলটাও গরম। আর যখন এই তেলের সঙ্গে জল দেওয়া হয় তখন তো জানোই কী হয়, ফুটছে। প্রথমে আমার ফ্লেমটা গ্যাসে একটু বাড়ানো থাক, ভালো করে একটু ফুটে যাক, তারপর আমি ওটাকে সিমে করে দেবো যাতে ভাপে ভাপে হতে পারে। এটাকে আমি সিমে দিয়ে রেখেছিলাম, এখন খুলে দেখি, কারণ না হলে তো নিচে লেগে যাবে। এখন পুরো গোবিন্দভোগ চালের, ঘিয়ের সব ফ্লেভারে একদম মোমো করছে, ধোঁয়াও বেরোচ্ছে। এখন দেখো জলটা ম্যাক্সিমাম টেনে গেছে। এই অবস্থাতে আমি গ্যাসটাকে একটু বন্ধ করে রাখবো, কারণ গোবিন্দভোগ চাল তো সবাই জানো যে আরও টেনে যাবে। ওই জন্য আমি স্ট্যান্ডিং টাইমে এটা রেখে দেবো গ্যাসের ওপরে। তারপরে পেঁয়াজ বেরেস্তাটা ছড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এটা অনেকক্ষণই হয়ে গেছে, আমি রেখে দিয়েছিলাম যে জল যেটুকু আছে টেনে যাবে। এবার আমি এর মধ্যে যে বেরেস্তা বানিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব, দিয়ে মিশিয়ে দেব। একটুখানি হালকা হাতে দেখো এতক্ষণে কতটা ঝরঝরে হয়ে গেছে, দেখতে পাচ্ছ? ছাড়া ছাড়া ঝরঝরে হয়ে গেছে। তো আমার পোলাও রেডি সার্ভ করবার জন্য। তোমরাও এরমভাবে গরম গরম ট্রাই করতে পারো।